প্রত্যেকটা ওয়াইফকে বলবো যে আপনি আপনার স্বামীকে ভালো গুণ দিয়ে জাস্টিফাই করবেন যে আমার স্বামীর এই 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 গুণগুলো ভালো। আপনার স্বামী একটু রুড, একটু বদমেজাজি, কিন্তু আবার দায়িত্বশীল, কাজ করে, ফ্যামিলির জন্য যুদ্ধ করতে রাজি আছে, কিন্তু পুরুষ মানুষ তো রাগ একটু বেশি হয়, রাগ উঠলে কথাবার্তা উল্টাপাল্টা হয়েই যায়। সারাদিন বাইরে কাজ করে এসে মা যদি একটা উল্টা কথা বলে, আপনি যত বড় আলেম হন, যত বড় মুহাদ্দিস হন, আর যতই জ্ঞান থাকুক না কেন, কাজ করে যখন ইউ আর ভেরি ভেরি টায়ার্ড, এক্সস্টেড, অ্যাট দ্য সেম টাইম মা আপনাকে একটা বাজে কথা বললো, একটা উল্টাপাল্টা বললো, যাই হোক বাজে কথা বলতে উল্টাপাল্টা বললো, দেখবেন যে মেজাজটা এমনিতে খিটমিটে হয়ে আছে, মানে আগুন জ্বলতেছে, ওর মধ্যে কেরাসিন ঢালছে। ইটস জাস্ট লাইক দ্যাট। তো এই সময় পুরুষের মেজাজটা হট হবেই, কিন্তু আপনার পুরুষটা দায়িত্বশীল, ফ্যামিলির জন্য সে স্যাক্রিফাইস করতে রাজি আছে, সে একজন নিবেদিত প্রাণ পুরুষ, বাস সব ভুলে যান, সব ভুলে যান। আবার আপনার স্বামী দেখতে সুন্দর না, কিন্তু আপনারে ভালোবাসে। একদিকে বাজে গুণ, দেখতে সুন্দর না, আর একদিকে ভালো গুণ, আপনারে ভালোবাসে। আপনি সবসময় পজিটিভ সাইডগুলোকে ফলো করবেন। জাস্ট মাথায় রাখবেন যে সংসার কখনো বাজে গুণকে সামনে আনলে হয় না। সংসারটা হচ্ছে হাজার বাজে বদগুণকে দাফন করে কিছু ভালো গুণকে সামনে রেখে আজীবন হাত ধরে থেকে যাওয়ার নামটাই হচ্ছে সংসার, ঠিক কিনা বলেন?